হ্যালো বন্ধুরা, একটা বাইক স্টার্ট হচ্ছে না। ওই খারাপ বাইকটি মেকানিকের কাছে নিয়ে গেলে মেকানিক প্রথমেই স্পার্ক প্লাগ খুলে চেক করে যে স্পার্ক প্লাগটি ঠিকমতো কাজ করছে কিনা, স্পার্ক প্লাগটি ঠিক আছে কিনা। এই স্পার্ক প্লাগ কি এবং স্পার্ক প্লাগ সিস্টেম কিভাবে কাজ করে, ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে কিভাবে স্পার্ক তৈরি করে, এই ভিডিওতে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। বন্ধুরা, টেক 29 বাংলা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ বাইক এবং কার রিলেটেড ভিডিও এই চ্যানেলে দেখতে পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্পার্ক প্লাগ সাধারণত ইঞ্জিন সিলিন্ডারের ঠিক ওপর দিকে থাকে। ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে এয়ার প্লাস জ্বালানির মিশ্রণ চালানোর জন্য বৈদ্যুতিক শক্তি স্পার্ক প্লাগের মাধ্যমে সঞ্চালিত হয়, যা ইগনিশন সিস্টেম দ্বারা তৈরি। বন্ধুরা, একটা গাড়িতে সাধারণত 12 ভোল্টের ব্যাটারি থাকে। এই 12 ভোল্টকে ইগনিশন প্রায় 30 থেকে 35,000 ভোল্টে রূপান্তরিত করে, যা বৈদ্যুতিক শক্তির মাধ্যমে স্পার্ক প্লাগে স্পার্ক তৈরি করে। ঠিক এইভাবে ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে বাতাস প্লাস জ্বালানি এর মিশ্রণকে ইঞ্জিনের পিস্টন উপর দিকে কম্প্রেস করে। মানে ইঞ্জিনের পিস্টন বাতাস প্লাস জ্বালানিকে উপর দিকে ঠেলে। ঠিক এইভাবে, ঠিক ওই সময় বাতাস প্লাস জ্বালানির মিশ্রণের টেম্পারেচার হাই থাকে। ঠিক ওই সময় স্পার্ক প্লাগ স্পার্ক তৈরি করে ইঞ্জিনের পিস্টনকে স্পার্ক তৈরি করে ইঞ্জিনের ভিতরে ব্লাস্ট করে বাতাস এবং জ্বালানির মিশ্রণকে। ব্লাস্টের কারণে ইঞ্জিনের পিস্টন নিচের দিকে মুভ করে, আর পিস্টন নিচের দিকে আসার সময়তে ইঞ্জিনের ক্র্যাঙ্ক শাফটকে ঘুরায়। ইঞ্জিনের পিস্টন নিচে মুভ করার সময় ইঞ্জিনের ক্র্যাঙ্ক শাফটকে ঘুরায়, আবার পিস্টন ওপর দিকে মুভ করে। ওই সময়তে বাতাস প্লাস জ্বালানিকে কম্প্রেস করে গরম করে। গরম থাকা অবস্থায় স্পার্ক প্লাগ স্পার্ক তৈরি করে ইঞ্জিনের ভিতরে ব্লাস্ট করে। ব্লাস্ট করে পিস্টন আবার নিচে দিকে মুভ করে। নিচে দিকে মুভ করার সময় ক্র্যাঙ্ক শাফটকে ঘুরায়। ঠিক এইভাবেই পিস্টন ওপর আর নিচে দিকে মুভ করে, ইঞ্জিনের ক্র্যাঙ্ক শাফট এইভাবেই ঘুরতে থাকে। ঠিক এইভাবেই স্পার্ক প্লাগ সিস্টেম কাজ করে। বন্ধুরা, ইঞ্জিনের ভিতরে যে জ্বালানি ব্লাস্ট হয়, ওই দূষিত গ্যাসকে ইঞ্জিন সাইলেন্সারের মাধ্যমে বের করে দেয়। অনেক সময় বাইক 6,000-7,000 কিলোমিটার চলার পর স্পার্ক প্লাগে কার্বন জমে যায়। কার্বন জমার কারণে স্পার্ক প্লাগে স্পার্ক তৈরি হয় না। ওই কারণে বাইক স্টার্টও নেয় না। এই জন্য মেকানিক প্রথমে স্পার্ক প্লাগ খুলে চেক করে যে স্পার্ক প্লাগটি ঠিক আছে কিনা। বন্ধুরা, স্পার্ক প্লাগের ব্যাপারে একটু হলেও বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।